হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এস এম রাজীব আপনাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আসলেও কখনো কখনো কিছু কাজের ক্ষেত্রেও কাজের জিনিসেরও ভিডিও দেওয়া উচিত বলে আমি মনে করি, যে আমরা আসলে প্রতিনিয়ত প্রত্যেক দিন আমাদের কাজগুলো কি থাকে বা আমরা কি কাজ করে থাকি সেটার উপর হচ্ছে একটা ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করার চিন্তা করলাম। সেজন্য আপনাদের সাথে সরাসরি যুক্ত হলাম যে আজকে আমার কাজটা কি। দেখেন, এখানে হচ্ছে আমি যেই বিজনেসটা চালু করতেছি, এই বিজনেসের হচ্ছে জন্য যে মশলাগুলো দরকার, আমি হচ্ছে আজকে মশলা শুকানোর জন্য ছাদে উঠছি। আপনাদেরকে যদি একটু দেখাই, দেখেন এই যে হচ্ছে মশলা, এখান থেকে সারি 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 মশলা, এই যে এগুলো সব মশলা। দেখেন, প্রথম থেকে আমি দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে শুকনা মরিচ, শুকাতে দেওয়া হয়েছে। এটা হচ্ছে কারেন্ট বলে, কারেন্ট শুকনা মরিচ বা অনেক ঝাল যেটা, এটা একটু তুলনামূলক কম ঝালের যে শুকনা মরিচ ওইটা। এখানে হচ্ছে হলুদ দেওয়া হয়েছে, হলুদ আনাম যে হলুদ, অথেন্টিক হলুদ, এটাকে আমরা ভাঙাবো। ভাঙায় হচ্ছে তারপরে আপনার ব্যবহার করব। এখানে হচ্ছে আপনার দারচিনি, দারচিনি দেওয়া হয়েছে। হ্যাঁ, বেশ পরিমাণে ভালোই দারচিনি। এইখানে আছে হচ্ছে আপনার ধনিয়া, ধনিয়া, এই যে ধনিয়া, এটা হচ্ছে আপনার রোদে শুকানো হচ্ছে সবগুলা। আর এইখানে যেগুলো আছে এটা হচ্ছে স্পেশাল কিছু মশলা। দেখেন, এখানে হচ্ছে আপনার স্টারনাইস, এরপর হচ্ছে জয়ত্রী, এখানে হচ্ছে সবুজ এলাচ, এখানে বড় কালো এলাচ, এটা হচ্ছে জয়ফল, এটা হচ্ছে পিপুল। পিপুলটা আসলে হচ্ছে কিছু কিছু জিনিসের সাথে অনেকে হচ্ছে পরিচিত না। এটা হচ্ছে পিপুল বলা হয়। এটা হচ্ছে আদা শুট। এটা জিনিসটা দেখতে অনেকটা শুকনো আদার মতোই, কিন্তু এটা একটু ভিন্ন জাতের একটা আদা। এটার নাম হচ্ছে আদা শুট। এটাকে বলা হয় হচ্ছে একাঙ্গি। একাঙ্গি হচ্ছে কাবাবের একটা মশলা। একাঙ্গি এটা অনেক, আপনারা হচ্ছে যে কোনো মশলার দোকানে গেলে পাবেন একাঙ্গি। এটা খুব ভালো কাজ করে। এই সাইডে যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে আছে হচ্ছে শাহি জিরা। অনেক উন্নত মানের শাহি জিরা, এটা অনেক ভালো মানের শাহি জিরা। এরপরে যদি দেখাই, এখানে আছে হচ্ছে আপনার লবঙ্গ। লবঙ্গ বলা হয়। এটা অনেক ঝাঁঝালো একটা ফ্লেভার দেয়, অনেক কড়া ফ্লেভারের হচ্ছে একটা মশলা। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে কাবাব চিনি। অনেকে হচ্ছে কালো গোলমরিচ এর সাথে এটাকে গুলিয়ে ফেলায়, কিন্তু আসলে কালো গোলমরিচ আর কাবাব চিনি দুটা হচ্ছে দুই রকম। দেখেন, কাবাব চিনির হচ্ছে যেটা পিছন সাইডটা, এখানে একটা এই যে লাম্বা মতো একটা হচ্ছে আপনার শুয়ের মতো একটা আছে, ডাইল আছে। আর যেটা হচ্ছে কালো গোলমরিচ, ওইটাতে ডাইল থাকে না এবং দেখতে দুইটা প্রায় কাছাকাছি। এরপর এখানে যেটা আছে সেটা হচ্ছে মেথি। মেথি আমরা নর্মালি সবাই চিনি। মেথিটা হচ্ছে বাসা বাড়িতে যারা আছে সবাই চিনে থাকেন মেথি। এখানে যেটা দেখতে পারতেছেন, এটা অনেকটাই হচ্ছে আপনার জিরার মতো বা ধনিয়ার মতো। এটাকে বলা হয় হচ্ছে রাঁধুনি। রাঁধুনি হচ্ছে অনেক ফ্লেভার যুক্ত একটা মশলা, রাঁধুনি। এই রাঁধুনি আমরা বেশ পরিমাণে নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে হোয়াইট পেপার বা হচ্ছে সাদা গোলমরিচ, আপনারা যাকে বলেন সাদা গোলমরিচ। এখানে আরও আমার কিছু মশলা আছে, দেখেন। এখানে হচ্ছে আপনার কালো গোলমরিচ। এখানে পর্যাপ্ত পরিমাণ দেয়া আছে হচ্ছে আপনার গমরি বলা হয় এটাকে, বা মৌরি বলা হয়, এই মৌরি। এখানে আছে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পোস্তদানা, হ্যাঁ, আর জিরা রয়েছে। তো আমাদের এই যে যে মশলাগুলো, এগুলো হচ্ছে আমরা এখন রোদে শুকাচ্ছি। শুকানোর পরে হচ্ছে দেখেন, এই মাথা থেকে মাথা পর্যন্ত শুধু মশলা। তো এগুলো হচ্ছে আমরা রোদে শুকাচ্ছি। রোদে শুকানোর পরে এগুলাকে আমরা হচ্ছে হালকা তেলে নিব এবং বা ভেজে নিব। ভাজার পরে হচ্ছে এগুলাকে আমরা গুঁড়ো বা পাউডার করব বা ব্লেন্ড করব। আর অবশ্যই পরবর্তী ভিডিও দেখবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর আপনাদের সাথে অবশ্যই আমরা শেয়ার করব যে কিভাবে হচ্ছে আমরা কাবাবের যে মশলাটা বানায় থাকি, এটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সেজন্য পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।